السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له مبعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين. কুরআনুল কারীম সূরা বাকারার 246 নম্বর আয়াতের থেকে তাফসীর পেশ করা হচ্ছে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ইসলাম প্রচার করতে শুরু করলেন, কাফেররা প্রথম দিন থেকেই এর বিরোধিতা করা শুরু করল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নির্যাতন, জুলুম, অত্যাচার সহ্য করে আল্লাহর একাত্মবাদের দাওয়াত পেশ করতে লাগলেন। মক্কার গোটা জীবনেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং সাহাবায়ে কেরামদেরকে কাফেররা নানান ভাবে কষ্ট এবং নির্যাতন দিতে লাগলো। একজন মহিলা সাহাবী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আবু জাহেল লজ্জাস্থানে বর্ষা মেরে হত্যা করেছিল। ইসলামের প্রথম শহীদ একজন মহিলা। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জ্বলন্ত আঙ্গার নিচে রেখে উত্তপ্ত বালুর ময়দানে বুকে চাপা দিয়ে তারপরে রেখে দেওয়া হতো দুপুরের রৌদ্রে। আর একটাই তাদের দাবি যে কালেমাতুশ শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহর থেকে সরে আসা। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সে অবস্থায় বলতেন আহাদ আহাদ, আমি এক আল্লাহকে বিশ্বাস করি। এমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকেও তারা নানান ভাবে নির্যাতন করেছে। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার সামনে নামাজ আদায় করছিলেন। এ সময় আবু জাহাল তার লোকদেরকে বলল, ওরা একটা আড্ডায় লিপ্ত ছিল, ওখানেই বলল, কে আছে এরকম অমুক গোত্রে একটা উট জবাই হয়েছে, উটের নাড়ি ভুড়ি এনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যাবে
তখন তার ঘাড়ে চাপিয়ে দিবে, যাতে সে সেজদার থেকে উঠতে না পারে। এদের মধ্যে উকবা ইবনে আবি মুআইত নামক এক ব্যক্তি সে গেল এবং ঠিকই সে উটের নাড়ি বুড়ি এনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেজদায় গেলেন তার পিঠে চাপিয়ে দিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদার থেকে উঠতে পারছিলেন না। এই দৃশ্য আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে আল্লাহর নবীর ছোট মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খবর দেন, কারণ উনি বাহিরের লোক, উনি কিছু করতে গেলে ওনার উপরে চরম নির্যাতন করবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের থেকে এই উটের নাড়ি ভুঁড়ি নামিয়ে দিলেন। শেষ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওরা হত্যা করার চক্রান্ত করল এবং আল্লাহর নির্দেশে তিনি হিজরত করলেন, সাহাবায়ে কেরাম হিজরত করলেন। কিন্তু মদিনায় গিয়েও শান্তি নেই। মদিনার ইহুদিদেরকে এই মক্কার কাফের কুরাইশেরা নানান ভাবে উস্কানি দিত এবং চক্রান্ত করত। শেষ পর্যন্ত সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে জিহাদের হুকুম নাজিল হয়ে যায়, এদের বিরুদ্ধে লড়াই করার হুকুম নাজিল হয়ে যায়। কারণ মক্কার জীবনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লড়াই করার জন্য অনুমতি দেওয়া হয় নাই। কোরআনের আয়াত ছিল তখন ফাফু ওয়াসফাহু, ক্ষমা করো, তাদের দিকে ভ্রুক্ষেপ করো না। এ ছিল প্রথম পর্যায়ের আয়াত। এরপরে মদিনায় যাওয়ার পরে তারা অনুমতি চাইলেন যুদ্ধ করার জন্য, কিন্তু অনুমতি চাইলেও যদি পরবর্তীতে জিহাদের হুকুম ফরজ হয়ে যায়, কঠিন কাজ, এটা হয়তো মানুষ করতে রাজি হবে না। কারণ এমনি তাহাজ্জুদ পড়াও সহজ, কিন্তু আল্লাহর রাস্তায় জীবন বিলীন করে দেওয়া কঠিন কাজ। এজন্য যখন তারা আবেদন করল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জিহাদের হুকুম নাজিল করার আগে কিছু বিষয় স্মরণ করিয়ে দিলেন। তার একটা বিষয় আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম, আজকে দ্বিতীয়টি। আলাম তারা ইলাল মালাই মিন বানি ইসরাঈল মিন বাদি মূসা, আলাম তারা, আপনি কি জানেন, আপনি কি জানেন না? ইলাল মালাই মিন বানি ইসরাঈল, বানি ইসরাঈলদের একটা গ্রুপ, একটা দল, মিন বাদি মূসা, মূসা আলাইহিস সালামের পরে, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে বনি ইসরাঈল ফিরআউনের কবল থেকে মুক্ত হলো। এরপরে তারা ফিলিস্তিন দখল করেছিল। ফিলিস্তিন দখল করার পরে তারা ভালোই চলছিল। এরপরে আস্তে আস্তে মূসা আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, ওরা আস্তে আস্তে ক্ষতির দিকে আবার যেতে আরম্ভ করলো। আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্য বিভিন্ন রকমের কাজ করতে আরম্ভ করলো। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওদের বিরুদ্ধে বনি আমালিকা নামক একটা কাফের সম্প্রদায়কে চাপিয়ে দিলেন। বোঝা গেল যে কুফফাররা যখন মুসলমানদের জুলুম নির্যাতন করে, এটাও আল্লাহর ইশারায় করে, তবে এটা কাম্য নয়। মুসলমানরা যখন আল্লাহর হুকুম থেকে সরে গিয়ে ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকদের রীতি অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তখন কাফেরদেরকে মুসলমানদের উপরে চাপিয়ে দেন। গতকালকে আপনারা দেখেছেন, ঢাকায় যদি কোনো ব্যক্তি বের হয়ে থাকে, কোন ইমানদার ব্যক্তি, তো তার রাস্তায় চলার কোনো সুযোগ ছিল না। আমি একটা মাহফিলে যাওয়ার জন্য বের হলাম, টাইম বেশি নিয়ে বের হয়েছিলাম, এজন্য ঠিক মতো প্রোগ্রাম করতে পেরেছি, নইলে তো সর্বনাশ হয়ে যেত। বাসার থেকে 3:30টায় বের হলাম,
এরপরে যখন শাহবাগ পর্যন্ত গেলাম, রাস্তা বন্ধ, গেলাম আরেক দিকে বন্ধ। এইভাবে শেষ পর্যন্ত প্রায় হাঁটতে হাঁটতেই গুলিস্তান যাওয়া লাগলো। একটা রিক্সা পাইলাম, সে এক জায়গায় থামে জামে পড়ে, আবার দেখি হাঁটি, কারণ আমার টাইম ওখানে দেওয়া। বিক্রমপুর সোনারং, যে মা কি আছে, টঙ্গিবাড়ি থানা সোনারং হাই স্কুল মাঠে মাহফিল ছিল, বড় মাহফিল, হাজার হাজার লোক ছিল গত রাতে। তো এই যে মাহফিলে যাব, আল্লাহ আকবার, রাস্তাঘাটে মেয়ে লোকদের যে অবস্থা, এটা দেখলে মনেই করা যায় না এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত। এরা কোরআন পড়ে, এরা আল্লাহর বিধান মানে। এরকম যখন কোন জাতি আল্লাহর বিধান থেকে সরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের উপরে কাফেরদেরকে চাপিয়ে দেন, কাফেররা তাদেরকে নির্যাতন করে, জুলুম করে। বনি ইসরাইল যখন আল্লাহর বিধান থেকে সরে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আমালেকাকে চাপিয়ে দিলেন। ওরা এদেরকে চরমভাবে জুলুম নির্যাতন করত। তখন তারা আবেদন করল ওই সময়কার নবীর কাছে, ইয ক্বালু লিনাবিয়্যিন লাহুম, এবারে ওই সম্প্রদায়ের লোকেরা তাদের নবীর কাছে এসে আবেদন করল, ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে আবেদন করুন যেন আমাদেরকে আল্লাহ তাআলা একজন বাদশা দেন, একজন বাদশা, একজন নেতা দেন। নুকাতিল ফি সাবিলিল্লাহি, যার নেতৃত্বে আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব, ওদের বিরুদ্ধে লড়াই করব। এদের হুঁশ আসলো আমাদের আল্লাহর অবাধ্য হওয়া, আল্লাহর নাফরমানি করায় লিপ্ত থাকা ঠিক হবে না, আমাদের আল্লাহর কাছে ফিরে আসতে হবে। এজন্য তাদের মধ্যে এই প্রশ্ন জাগ্রত হলো। ওই সময়কার নবী যিনি ছিলেন, সেই নবীকে তা নিয়ে বিভিন্ন রকমের মতভেদ আছে মুফাসসিরিনদের মধ্যে। হযরতে মামার আন কাতাদা একজন মুফাসসির, তিনি বয়ান করেন হুয়া ইউশা ইবনে নুন, এই নবী ছিলেন ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার কেউ বলেছেন যে না, এটা ইউশা ইবনে নুন না, কারণ ইউশা ইবনে নুন ছিল মূসা আলাইহিস সালামের শাগির্দ, মূসা আলাইহিস সালামের সাথে ছিল। আর এই ঘটনা মূসা আলাইহিস সালামের অনেক পরে, প্রায় 1000 বছর পরে। কাজে এটা ওই ইউশা ইবনে নুন না, অন্য কোন নবী। এজন্য আর একজন মুফাসসির সুদ্দি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন হুয়া শামউন, এই নবী হচ্ছেন শামউন আলাইহিস সালাম। তার কাছে লোকেরা আবেদন করেছিল যে আমাদের জন্য আল্লাহর কাছে আবেদন করুন যেন আল্লাহ তাআলা আমাদের একজন নেতা দান করেন, বাদশা দান করেন। মুজাহিদ নামে আরেকজন তাবেঈ, বড় মুফাসসির, তিনি বলেন যেটা হচ্ছে শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, শামউইল নবী, ওনার ঘটনা এটা। যাই হোক, এই নবীর কাছে লোকেরা আসলো, আবেদন করলো, ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহি, আমাদের জন্য আল্লাহর কাছে আবেদন করুন যে আমাদের জন্য যেন আল্লাহ রাব্বুল আলামিন একজন মালিক, একজন বাদশা দেন, যে বাদশা আমাদের নেতৃত্ব দিবে, আমরা তার অধীনে যুদ্ধ করব। নবী ওদেরকে সাবধান করলেন যে বুঝে শুনে বলো। ক্বালা হাল আসাইতুম ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু, ক্বালা, ওই নবী বললেন এই আবেদনকারী লোকদেরকে, হাল আসাইতুম, এমনটা যেন না হয়, ইন কুতিবা আলাইকুমুল কিতালু আল্লা তুকাতিলু, যে তোমাদের উপরে যখন কেতালকে আল্লাহ তাআলা ফরজ করে দিবেন, যুদ্ধকে ফরজ করে দিবেন, তখন তোমরা আর যুদ্ধ করবে না, তখন তোমরা পিছপা হয়ে যাবে। কারণ এটা কঠিন, যখন তরবারির চমক সামনে চলে আসে, এই হয়তো একটু লাগলেই জানটা চলে যাবে, সেই মুহূর্তে আল্লাহর হুকুম পালন করা বড় কঠিন। আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি একজন বহুত বড় মুহাদ্দিস, তিনি ইসলামের পক্ষে যুদ্ধে রত ছিলেন। ওই সময়কার বড় বুজুর্গ ছিলেন ফুযাইল ইবনে আয়াজ।
সুফিবাদের যতগুলো কিতাব, সুফিবাদের যত সিলসিলা আছে, এর মধ্যে ওনার নামটা আসে। উনি তখন মক্কা মদিনার বড় একজন বুজুর্গ, বড় পীর বুজুর্গ নামে খ্যাত। আর আব্দুল্লাহ বিন মুবারক একজন বড় আলেম, তিনি যুদ্ধের ময়দানে কষ্ট করছেন। আর উনি জমজমের পানি খান, মক্কায় থাকেন, আরামে থাকেন। আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাইকে কেউ বললেন যে আপনি কেন এত কষ্ট করছেন যুদ্ধের ময়দানে? আপনিও তো ইচ্ছে করলে ওরকম ভাবে মক্কা মদিনায় গিয়ে থাকতে পারেন, আরামে জীবন যাপন করতে পারেন, আর সেখানে বাইতুল্লাহ তওয়াফ করবেন, ওমরা করবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলবেন, জমজমের পানি খাবেন, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাবেন। তা আপনি কেন এই কষ্ট করতে যাচ্ছেন? আব্দুল্লাহ বিন মুবারক রহমাতুল্লাহ আলাই তখন কিছু কবিতা বললেন, সেই ফুযাইল ইবনে আয়াজকে উদ্দেশ্য করে। ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু। ইয়া আবিদাল হারামাইন, ওহে মক্কা মদিনার ইবাদতকারী, হারামাইনের ইবাদতকারী, দুই হারামের মধ্যে বসে ইবাদত করছো, কখনো মক্কায় কখনো মদিনায় যাচ্ছ। ইয়া আবিদাল হারামাইন লাউ আবসারতানা, তুমি যদি আমাদের ইবাদত দেখতে, তুমি একটা ইবাদত করছো ঠিক আছে, মক্কা মদিনায় হাঁটছো, আল্লাহর নবীর কদম মোবারক যেই জমিনে ছিল সেখানে চলছো, বাইতুল্লাহ তওয়াফ করছো, এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব পাচ্ছ, সব ঠিক আছে। কিন্তু যদি তুমি আমাদের ইবাদত দেখতে, লাউ আবসারতানা, আমাদের ইবাদত যদি তুমি দেখতে, লাআলিমতা আন্নাকা বিল ইবাদাতি তালআবু, তাহলে নিশ্চয় তুমি বুঝে নিতে যে তোমার যে ইবাদত, এটা আমাদের ইবাদতের তুলনায় খেলনা ছলনা ছাড়া কিছুই না। কারণ তোমার ইবাদত, যখন তুমি ইবাদত করতে করতে জজবা চলে আসে, মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি ফানুহুরুনা ইয়াওম বিদিমাইনা তাতাখাদ্দাবু। মান কানা ইয়াখযিবু খাদ্দাহু বিদুমুইহি, তোমার যখন ইবাদত করতে করতে জজবা আসে, ইবাদত করতে করতে যখন তোমার চূড়ান্ত জজবা এসে যায়, তখন চোখ দিয়ে পানি আসে, তোমার গাল ভিজে যায়, এটাই তোমার ইবাদত। আর আমাদের যখন জিহাদের ময়দানে জজবা আসে, ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু, আমরা যখন যুদ্ধের ময়দানে যাই, আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কালাম কায়েম করার জন্য, আল্লাহর বিধান কায়েম করার জন্য যখন যুদ্ধ করতে থাকি, তো আমাদের যখন জজবা আসে তখন চোখের পানি দিয়ে না, ফানুহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু, আমাদের মাথার রক্ত, আমাদের গ্রীবার রক্ত, আমাদের তীর তরবারির জখম দ্বারা যে রক্ত বের হয়, সেই রক্ত দিয়ে আমাদের গ্রীবা ভিজে যায়, আমাদের বক্ষ ভিজে যায়। রিহুল আবির লাকুম ওয়া নাহনু আবিরুনা রাহাজুস সানাবিকি ওয়াল গুবারুল আতয়াবু। তুমি যখন ইবাদত করতে বসো, তখন আতর গোলাপ সুগন্ধি মেখে তারপরে বসো, ভালো কথা। আমাদের নবী সুগন্ধি ব্যবহার করতেন, এটা পছন্দ করতেন, ঠিক আছে, কিন্তু এটার জন্য জান্নাতের কোনো গ্যারান্টি নেই। কিন্তু জেনে রাখো, আমরা যখন ইবাদত করতে নামি, তখন আর আতর গোলাপ আর সুগন্ধি লাগাবার সুযোগ হয় না। রাহাজুস সানাবিকি ওয়াল গুবারুল আতয়াবু, যুদ্ধের ময়দানের ধুলাবালু আর ঘোড়ার পায়ের খুরের আঘাতে বের হওয়া অগ্নি, এইগুলো হচ্ছে আমাদের আতর, আমাদের আতর এগুলো। আর জেনে রাখো, তোমার সুগন্ধির কোনো গ্যারান্টি না থাকলেও আমি আল্লাহর ময়দানে যুদ্ধ করার জন্য যে ধুলাবালু গায়ে মাখি, এই যুদ্ধের ময়দানের ধুলাবালু আর জাহান্নামের আগুন কখনো একাত্র হবে না। হাযা কিতাবুল্লাহি ইয়ানতিকু বাইনানা লাইসা শাহীদু বিমাইয়িতিন লা ইউকযাবু। তুমি যখন মৃত্যু বরণ করবে, তোমার মৃত্যুর পরে চতুর্দিকে খবর ছড়িয়ে পড়বে, একজন বড় পীর সাহেব মারা গেছেন, বড় বুজুর্গ মারা গেছেন,
লক্ষ লক্ষ মুরিদ তোমার আছে, জানাজায় লক্ষ লক্ষ লোক হবে। জেনে রাখো তোমার জানাজায় লোকের প্রয়োজনও আছে, কারণ তুমি তো মরে যাইবা। আর আমি যখন যুদ্ধের ময়দানে শহীদ হব, তখন আমার জানাজায় লক্ষ লক্ষ লোক হবে না, কারণ আমি শহীদ। যেই কোনো মুহূর্তে আমার হামলার আশঙ্কা আছে। কিন্তু জেনে রাখো তোমার জানাজায় লক্ষ লক্ষ লোকের প্রয়োজন আছে, কারণ তুমি মৃত্যু হবে। যত বড় বুজুর্গই হও না কেন, তুমি তো শহীদ না, মৃত্যু হবে, কারণ যুদ্ধ তোমার কর্মসূচিতেই নাই। আর আমি যখন মৃত্যু হব, যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাব, আমার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যারা মৃত্যুবরণ করে, যারা শহীদ হয়ে যায়, নিহত হয়, তোমরা তাদেরকে মৃত্যু বলো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, বরং তারা তাদের রবের কাছে জীবিত আছে। বলুন সুবহানাল্লাহ। আমি জীবিত, আমার জানাজায় লোকের প্রয়োজন নাই, তোমার লোকের প্রয়োজন আছে। আওয়ামান কানা খাইলুহু ইয়াতাবু ফি বাতিলিন ফাখুয়ুলুনা ইয়াওমাল কারিহাতি তাতাবু। তোমাদের ঘোড়াগুলো, তোমাদের ডিব্বা, তোমাদের হাদিয়া তোহফা, তোমাদের গাঠি বস্তা টানতে টানতে ক্লান্ত হয়ে যায়, কারণ তুমি পীর সাহেব। তোমাকে মানুষ হাদিয়া দেয়, তোমাকে মানুষ অনেক উপর হুকুম দেয়, তোমার জীবনের অনেক কিছু লাগে। শরীর টিপার জন্য লোকের প্রয়োজন হয়, পানের ডিব্বার প্রয়োজন হয়, অনেকগুলো জুব্বার প্রয়োজন হয়। আওয়ামান কানা ইউতিবু খাইলাহু ফি বাতিলিন, তোমাদের ঘোড়াগুলো ক্লান্ত হয় তোমাদের বাতিল অযথা কাজ করতে করতে। ফাকুয়ুলুনা ইয়াওমাল কারিহাতি তাতাবু, আর আমাদের ঘোড়াগুলো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায়। এ হচ্ছে তোমার মধ্যে আমার মধ্যে পার্থক্য। তুমি যে ইবাদত করছো, এই ইবাদত আল্লাহ নবী করেছেন, ঠিক আছে, কিন্তু আমি যে ইবাদত করেছি, এই ইবাদত করতে গিয়ে আল্লাহর নবী দান দান শহীদ করেছেন। আমি যে ইবাদত করছি, এই ইবাদত করতে গিয়ে আল্লাহর নবীর মাথা ভেঙ্গে রক্ত বের হয়েছে, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গিয়েছিল, আল্লাহর নবীর গাল ভেঙ্গে দাঁত পড়ে গিয়েছিল, গালের ভিতরে লোহা ঢুকে পড়েছিল। কিয়ামতের কঠিন সময়ে আল্লাহর নবী সহ এই সমস্ত আহত লোকেরা, জখমওয়ালা লোকেরা যখন উঠবে, আল্লাহর হাবিব ফরমান, ওয়াল জুরহুহু ইয়াসউবু দামান, বুখারীর হাদিস, তাদের জখমগুলো তাজা হয়ে যাবে এবং তাজা রক্ত ঝরতে শুরু করবে। কিয়ামতের ময়দানে আহত লোকেরা, শহীদ লোকেরা উঠবে রক্তমাখা অবস্থায়। লাউনুহু লাউনুদ্দাম ওয়া রিহুহু রিহুল মিস্ক, রক্তগুলো হবে রঙে রক্ত, কিন্তু ঘ্রাণ হবে মিস্ক আম্বরের চেয়েও বেশি। সেই মাঠে তোমার মতো বুজুর্গদের ওঠার সুযোগ হবে না। তুমি যত বড় খানকা মালিক হও না কেন, যত বড় পীর বুজুর্গ হও না কেন, তোমার গায়ে জীবনে কোনো আঁচড় লাগে নাই, বরং তোমার শরীর টিপার জন্য 10 জন লোকের প্রয়োজন হয়। কিন্তু আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করছি, গোটা শরীরে আমার তীর তরবারির আঘাতে রক্তাক্ত হয়ে আছে। কিয়ামতের মাঠে যেই মিছিলে নবী উঠবেন, আবু বকর, ওমর, ওসমান উঠবেন, সাহাবায়ে কেরাম সকলেই যুদ্ধ করেছেন, সকলেই আহত ছিলেন। কিয়ামতে ওঠার সময় সেই আহত জখমগুলো সব তাজা হয়ে যাবে। বুখারীর হাদিস। আমি যখন কিয়ামতে উঠব, তখন সেই নবীর মিছিলের মধ্যে থাকতে পারবো, তুমি থাকতে পারবে না। এজন্য কঠিন কাজ এটা। এজন্য ওই নবী সামভীল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন ওরা আবেদন করলো, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে আবেদন করুন যেন আল্লাহ আমাদেরকে একজন নেতা দেন, মালিক দেন, বাদশা দেন, যার নেতৃত্বে আমরা যুদ্ধ করব। তখন তিনি বললেন, قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا। হতে পারে এই যে যখন তোমাদের আবেদনের প্রেক্ষিতে তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হবে, তখন তোমরা সরে যাবে, আর যুদ্ধের ময়দানে থাকবে না, কারণ এটা কঠিন জিনিস।
ক্বালু, এবারে সেই লোকেরা আবার বলল, ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, আপনি কি বলেন আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না? এটা হতেই পারে না, কারণ ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, আমাদেরকে আমাদের বসত বাড়ি ঘর বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনে কি হচ্ছে এখন? আমাদের ঘরগুলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, আমাদের বস্তির থেকে আমাদেরকে বের করে ওরা বস্তি স্থাপন করছে। করছে কিনা? এখনো হুবহু আয়াতের সঙ্গে মিলে, আল্লাহর নিয়ম এটা। ওয়াকাদ উখরিজনা, উখরিজনা খারিজ করা হয়েছে আমাদেরকে, বহিষ্কার করা হয়েছে আমাদেরকে। মিন দিয়ারিনা, আমাদের দিয়ার থেকে বাড়ি ঘর থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছে। ওয়া আবনাইনা, আমাদের সন্তান থেকে আমাদেরকে আলাদা করে দেওয়া হয়েছে। সন্তানগুলোকে গুলি করে হত্যা করা হয়েছে, মেয়েদেরকে ধরে নিয়ে গেছে। ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা, আমাদের প্রতি এত অবিচার করা হয়েছে, এত জুলুম করা হয়েছে, তারপরে আমরা যুদ্ধ করব না? এইভাবে তারা নবীকে আশ্বস্ত করলেন, নিশ্চয়তা দিলেন আমরা যুদ্ধ করব। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু, ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতালু তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, আল্লাহ তাআলা যখন তাদের আবেদনের প্রেক্ষিতে যখন যুদ্ধ ফরজ করে দিলেন, তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম, তখন তাদের থেকে বেশিরভাগ লোকেরা ফিরে গেল, পশ্চাদপসরণ করলো, তারা পলায়ন করলো। ইল্লা কালিলাম মিনহুম, তবে হ্যাঁ অল্প সামান্য কিছু লোক ছিল। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালিমদের সম্পর্কে ভালো করেই জানেন। আল্লাহ ভালো করে জানেন যে কারা এটা করবে, কারা করবে না। অল্প সামান্য রয়ে গেল। এই অল্প সামান্য যারা ছিল, প্রথমে দেখা যায় এই নবীর বাহিনীর মধ্যে লোক ছিল প্রায় 80,000-এর মতো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিহাদ ফরজ করলেন, তখনও তারা ছিল, আবেদন করলো, আল্লাহ তাআলা এই ভূমিকা দিলেন। তারপরে এবারে তাদের আবেদন অনুযায়ী একজন বাদশা দিলেন। وقال لهم نبيهم إن الله قد بعث لكم طالوت ملكا, এবারে নবী বললেন, দেখো আমি আল্লাহর কাছে আবেদন করেছি, আল্লাহ তাআলা তোমাদের জন্য একজন মালিক, একজন বাদশা তোমাদের জন্য নিয়োগ করেছেন, তার নাম হচ্ছে তালুত। وقال لهم نبيهم, তাদের নবী তাদেরকে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে, কি নাম? তালুত। এই তাগুত না, তালুত। তালুত হলো আল্লাহ তাআলা যাকে নিয়োগ করে দিলেন তাদের বাদশা হিসেবে, তাদের নেতা হিসেবে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য। ইন্নাল্লাহা ক্বাদ বাআসা লাকুম তালুতা মালিকা, আল্লাহ তাআলা তোমাদের জন্য তালুতকে তোমাদের বাদশা হিসেবে নিয়োগ করেছেন, তালুতকে তোমাদের নেতা হিসেবে নিয়োগ দিয়েছেন। এই তালুতের বংশ ছিল একটু নিচু পর্যায়ের, আর যারা আবেদন করেছিল ওরা ছিল অনেক উঁচু পর্যায়ের। ইয়াহুদা নামে যে ইয়াহুদার বংশধর ছিল আবেদনকারীরা, আর যাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ দিলেন এখন ওদের আবেদনের প্রেক্ষিতে ওদের নেতা হিসাবে, তার বংশ অন্যটা ছিল। যে কারণে সে ছিল, হয়তো তাফসীরে বিভিন্ন রকম আছে, কেউ কেউ বলেছেন উনি ছিলেন মূলত পানি সাপ্লাই দেয় যে এরকম কোন কর্মচারী ছিল, কেউ বলেছেন দাব্বাগান, কসাই ছিল, চামড়া ব্যবসা করতেন। যে কারণে তারা আপত্তি করল, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা, সে আমাদের কিভাবে নেতা হতে পারে? ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু, তার চেয়ে তো আমরা বেশি হকদার, বেশি অধিকারী, আমরা বড় বংশের লোক। তারপরে ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল,
তার তো সম্পদেরও কোনো প্রাচুর্যতা নাই, আমাদের চেয়ে সম্পদও বেশি না, বংশমর্যাদাও বেশি না। এটাই আল্লাহ তাআলার নিয়ম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর কাছে বংশমর্যাদার কোনো মূল্য নাই, আল্লাহর কাছে সম্পদের কোনো মূল্য নাই, শক্তির কোনো মূল্য নাই। গারবা সূরাত আদমি ইনসাবুদে, যদি এই চেহারা সুরতের নাম মানুষ হতো, আহমদ বু জাহল হাম এক সাবুদে, আল্লাহর নবীর চেহারা আবু জাহেলের চেহারায় অনেক মিল ছিল, তাহলে একই হতো। গারবা কুওয়াত আদমি ইনসাবুদে, গাওখার আজ আদমি বেহতার সুদে, যদি শক্তির নাম মানুষ হতো তাহলে গরু, গাধা, হাতি, বাঘ, ভল্লুকের গায়ে শক্তি কত বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মূল্য হচ্ছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত সে ব্যক্তি যে ব্যক্তি তোমাদের মধ্যে বেশি আল্লাহ ভীতু, আল্লাহকে ভয় করে বেশি। যে আল্লাহকে যে মানবে সেই আল্লাহর ওলি। আল্লাহর ওলি হওয়ার জন্য কেউ টিকিট করে আসে নাই, ঠিকাদারে নিয়ে আসে নাই যে পীরের ছেলে ওলি পীর হবে, সে বুজুর্গ হবে। রাজতন্ত্র এটা পরিষ্কার করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন ওদের তুলনায় যাকে ওরা ছোট মনে করত, বংশের বিবেচনায়, অর্থের বিবেচনায় ওরা যাকে তুচ্ছ করত, এমন একজন লোককে আল্লাহ তাআলা নিয়োগ দিলেন। এবারে নবী উত্তর দিলেন, ক্বালা ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম, জেনে রাখো এই তালুতকে আমি নিয়োগ দেই নাই, তালুতকে আল্লাহ তাআলা তোমাদের জন্য নির্বাচন করেছেন। ইন্নাল্লাহা আসতাফাহু আলাইকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই তালুতকে নির্বাচন করেছেন। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমে, তার কোয়ালিটি বয়ান করছেন নেতা হওয়ার জন্য। জাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমে, আল্লাহ তাআলা তাকে ইলমের দিক থেকে এবং জিসম মানে দেহর দিক থেকে তাকে আল্লাহ তাআলা প্রশস্ততা দান করেছেন, বৃদ্ধি করে দিয়েছেন। চেহারা সুন্দর ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, বলিষ্ঠ লোক ছিল, সাহসী ছিল। নেতার জন্য এগুলোই দরকার। উচ্চ বংশের অথবা কি আছে অর্থ সম্পদের মালিক এটা নয়। কোরআনের আয়াত থেকে বোঝা যায়, তাফসীরে লেখেন যে ফি ইশারাতুন, এই আয়াত থেকে বোঝা যায় যে একজন নেতা হওয়ার জন্য কোয়ালিটি হচ্ছে তার ইলম এবং জ্ঞান থাকা এবং শক্তিশালী হওয়া, দুর্বল না। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তোমাদের চেয়ে ইলমের দিক থেকে, জ্ঞানের দিক থেকে, বিবেক বুদ্ধির বিবেচনায় তাকে বেশি দান করেছেন। তোমাদের চেয়ে তিনি বেশি বুদ্ধিমান, বেশি জ্ঞানী, বেশি ইলম রাখেন। ওয়াল জিসমে, এবং দৈহিক গঠন, আকৃতি, শক্তি এদিক থেকেও তোমাদের চেয়ে বেশি। এই দুইটা কোয়ালিটি দরকার। আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশাউ, আল্লাহ তাআলা তার ক্ষমতা যাকে ইচ্ছে তাকে দান করেন। মুলকাহু, তার পক্ষ থেকে ক্ষমতা আল্লাহ তাআলা যাকে চান তাকে দান করেন। এটা কোনো নিজের বাহুবলে অর্জন করা সম্ভব নয়। বোঝা গেল, এটা পরিষ্কার হয়ে গেল। আল্লাহ তাআলা যাকে দান করেন সে পায়, কোনো কিছুর প্রয়োজন নেই। এখানে যোগ্যতার দরকার যে আল্লাহর কাছে কবুল হওয়া। দাদে হকরা কাবিলিয়াত শর্ত নিস্ত, বলকে শর্তে কাবিলিয়াত দাদে উস্ত। আল্লাহর কাছ থেকে পাওয়ার জন্য কোনো যোগ্যতা দরকার নেই, যোগ্যতা দরকার এটা আল্লাহ কবুল করা। এই জন্য আমরা প্রত্যেকই আল্লাহর বান্দা। আমি সবসময় বলে থাকি, একজন গরিব, একজন অসহায়, একজন অশিক্ষিত লোক, সেও তো আল্লাহরই বান্দা। পীর সাহেব যেমন আল্লাহর বান্দা, ওই গরিব বেচারাও কার বান্দা? তাহলে কেন মানুষ খালি খেলে মানুষের গোলামি করবে? আল্লাহ তাআলা কোরআনে কত সুন্দর করে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, হে দুনিয়ার সমস্ত মানুষেরা
আইয়ুহান নাস, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। তোমার গরিবটাও ফকির, ধনীও ফকির, আমিরও ফকির, প্রজাও ফকির, ইমাম সাহেবও ফকির, মুক্তাদিও ফকির, পীরও ফকির, মুরিদও ফকির। আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, তোমরা সব আল্লাহর দরবারের ফকির। কি সুন্দর কথা। কইছে তোমরা পাপী, আল্লাহকে ডাকলে শুনবে না, এই জন্য আমাদের মাধ্যমে ডাকতে হবে। আল্লাহ তাআলা সে প্রশ্নের উত্তর দিয়েছেন কোরআনে। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা সারা জীবন পাপ করেছে, অন্যায় করেছে, অন্যায় করতে করতে বুড়ো হয়ে গেছে, চাকরিও শেষ হয়ে গেছে, শরীরের শক্তিও কমে গেছে, চামড়া আর হাড্ডির মাঝখান থেকে গোশতগুলো সরে গেছে, পেশাবের রাস্তাও ঢিলা হয়ে গেছে, ঘরের স্ত্রীর কাছেও তেমন মূল্য নাই, সন্তানরাও বিয়া করে বাচ্চা হয়ে গেছে, বাচ্চার আদর যত্ন তার কাছে বেশি, মা বাবার প্রতি খেয়াল নাই। এই বুড়া সারা জীবন অন্যায় করেছে, পাপ করেছে, সারা জীবন আল্লাহর কথা মনে করে নাই। এখন সব জায়গার থেকে অসহায় হওয়ার পরে এখন মসজিদে গিয়ে আল্লাহকে ডাকতে শুরু করেছে, আল্লাহকে পাওয়া যাবে কিনা। আল্লাহ বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে নবী আপনি আমার ওই বান্দাকে জানিয়ে দিন যে নিজের উপরে জুলুম করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আল্লাহ বলছেন যারা জুলুম করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। জোরে বল সুবহানাল্লাহ। কি দয়ালু আল্লাহ। পাপ করেছো, বাজ আ হারাচে হাস্তি, বাজ আ গর কাফেরো গবরো বুতপুরস্তি, বাজ আ ফিরে আসো, ফিরে আসো, কাফের হয়ে গেছো, সারা জীবন অন্যায় লিপ্ত ছিলে, যত জুলুম অন্যায় করেছো ফিরে আসো, আমি আল্লাহ তোমাকে ক্ষমার জন্য তৈরি আছি। হাদিসে কি সুন্দর করে বলেছেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন ওরা যদি গোটা আসমান জমিনের মধ্যে যে পরিমাণ ফাঁকা জায়গা আছে ওই পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর দরবারে হাজির হয় আর তওবা করে, আমি আল্লাহ তার চেয়েও বেশি ক্ষমা নিয়ে তার কাছে হাজির হব। কি দয়ালু আল্লাহ তাআলা। আর সেই আল্লাহর থেকে মানুষকে সরিয়ে রাখার জন্য শয়তান বিভিন্ন কৌশল করেছে, বিভিন্ন কৌশল। গতকালকে আমি যখন সেই সোনারাম হাই স্কুলের মাঠ যারা ছিলেন, বিশাল ময়দান, হাজার হাজার লোক হয়েছে, মেয়ে লোক ছিল কয়েক হাজার মনে হয়, কারণ টের পাইলাম মাহফিল শেষ করে বের হন। তখন আমি এসার পর থেকে প্রায় 2.5 ঘন্টা বয়ান করলাম। এরপরে আর একজনে বয়ান শুরু করলেন। আগের বয়ান শুনে মানুষ আলহামদুলিল্লাহ ইসলাম শিখেছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, কত স্লোগান তারা দিয়েছে, পুরো ময়দান গরম ছিল। এরপরে একজন আসলো, বায়াত কে আমাইনে সাব্বুরি বাতুনসে, চিশতিয়া, সাবরিয়া, নকশাবন্দিয়া, কাদেরিয়া, আরো কি কি 1 ডজন নাম বলল সে। এগুলো আমি শুনিও না কোনো সময়। লালবাগ শাহী মসজিদের খতিব ইমরান মাজহারি, সে বয়ান করল। আমার পরে এই বয়ান দিল, চিশতিয়া, সাবরিয়া, আল্লাহকে পাওয়া যাইবেই না বুজুর্গ পীর ধরা ছাড়া, দিল শেষ করে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে দিচ্ছেন, আল্লাহু ইউতি মুলকাহু মান ইয়াশাউ, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছে করেন তাকে ক্ষমতা দান করেন, যাকে ইচ্ছে করেন তাকে নির্বাচন করেন। আল্লাহর নির্বাচন করার জন্য এরকম কোন শর্ত নাই। আল্লাহর কাছে যদি কোনো ব্যক্তি রুজু করে, তওবা করে, আল্লাহ তাআলা কবুল করেন। ইন্নাল্লাহ আস্তাফাহু, আল্লাহ তাআলা তাকে নির্বাচন করেছেন, আলাইকুম, তোমাদের নেতৃত্ব দেওয়ার জন্য, ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসমে, ইলমের দিক থেকে, জ্ঞানের বিবেচনায়
এবং শক্তির বিবেচনায় আল্লাহ তাআলা তাকে তোমাদের চেয়ে অনেক বেশি দান করেছেন। আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশাউ, আল্লাহ তাআলা যাকে ইচ্ছে করেন তাকে দান করেন। সে গরিব হতে পারে, সে এতিম হতে পারে, অসহায় হতে পারে, কালা হতে পারে। বেলাল হাফসি কালা ছিলেন না? কালা বেলালের সমতুল্য কোন বুজুর্গ হতে পারবে কেউ? আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছে করেন তাকে তার হেদায়েত, ক্ষমতা এবং হেদায়েত দান করেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসিউন আলিম, বড় প্রশস্ত এবং আল্লাহ তাআলা বড় মহাজ্ঞানী। তিনি জানেন কাকে কোন দায়িত্ব দিতে হবে। কাজে এইখানে তোমাদের আপত্তি করার কোনো সুযোগ নেই। এবারে নেতা বানানো হলো, নেতার পরীক্ষা দিতে হয়, নেতৃত্ব দিতে পারবে কিনা। এজন্য হযরতে শামূয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমাদের যে নেতা তালুতকে নিয়োগ করা হলো, তার নেতৃত্বের, তার ক্ষমতার একটা নিদর্শন তোমাদের সামনে পেশ করা হবে। وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة إن في ذلك لآيات لكم إن كنتم مؤمنين وقال لهم نبيهم, এবারে নবী শামূয়েল বললেন ইন্না আয়াতা মুলকিহি, তোমাদের যে নেতা তালুতকে নিয়োগ করা হলো তার ক্ষমতার একটা পরিচয়, একটা নিদর্শন, একটা প্রমাণ পেশ করা হবে। এই বনি ইসরাইলদের একটা তাবুত ছিল। তাবুত বলতে বিভিন্ন ব্যাখ্যা আমি দিচ্ছি, সামনে আসবে ব্যাখ্যা কি এটার। তাবুত নাম কি? তাবুত, তাগুত না, আবার তাবুত একটা বাক্স হতে পারে বা একটা অন্য কিছু, আমি সেটা আলোচনা আসতে সামনে। এই তাবুতটা ছিল বনি ইসরাইলদের মর্যাদার একটা প্রমাণ। এটা ওদের উপরে এই আমালেকারা হামলা করে নিয়ে গেছিল। এই তাবুত সম্পর্কে বলা আছে, হাসান বসরি রহমাতুল্লাহ বলেছেন যে এটা ছিল একটা আস-সাকিনাতু মিন যাহাবিন, এটা একটা স্বর্ণের কিছু একটা ছিল। তাবুত মানে হচ্ছে একটা বাক্স, তার ভিতরে কি ছিল সেটা বলা হচ্ছে। সে বলা হচ্ছে ইন্না আয়াতাকুমুত তাবুত, এই তাবুতটা ওদের হাতছাড়া হয়ে গিয়েছিল। আমালেকা ওদের উপর হামলা করে এটা দখল করে নিয়েছিল। এইটা আবার উনি ফেরত আনবেন। আয়াতাকুমুত তাবুত ফীহি সাকিনাতুম মির রাব্বিকুম, যে তাবুতের মধ্যে, যে বাক্সের মধ্যে তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে সাকিনা আছে। সাকিনা, সাকিনা কি জিনিস ব্যাখ্যা আসবে। ওয়াবাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, এবং তোমাদের পূর্বের নবী মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামের যে কিছু স্মৃতি, তাদের কিছু রেখে যাওয়া সম্পদ ওর ভিতরে আছে, নিদর্শন আছে। বাকিয়াতুম মিম্মা তারাকা আলু মূসা ওয়া হারুন তাহমিলুহুল মালায়েকা, ফেরেশতারা এটাকে বহন করে নিয়ে আসবে। ইন্না ফী যালিকা লাআয়াতাল লাকুম, নিশ্চয়ই এর মধ্যে তোমাদের জন্য রয়েছে নিদর্শন। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে তোমাদের বিশ্বাস করতে হবে এটাকে। এই তাবুতের মধ্যে কি ছিল? সাকিনা ছিল বলা যায়। সাকিনা, সাকিনা কি জিনিস? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আস-সাকিনাতু তাসতুম মিন যাহাবিন। তাফসীর ইবনে কাসির দ্বিতীয় খণ্ডের 405 পৃষ্ঠায় এটা বলা আছে, যেটা হলো সাকিনাতু তাসতুম মিন যাহাবিন, স্বর্ণের কোন পেয়ালা ছিল। কানাত তাগসিলু ফীহি কুলুবুল আম্বিয়া তুগসালু ফীহি কুলুবুল আম্বিয়া, যার মধ্যে নবীদের অন্তরকে ধৌত করা হতো। এই যে নবীদের সিনা চাক করে আমাদের নবীজিও করা হয়েছে, তারপরে ধোয়া হতো যে পেয়ালাটায়, এটাকে বলা হয়েছে সাকিনা। কেউ বলেছেন এটা আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। ফাওয়াদা ফিহাল আলওয়াহ, মূসা আলাইহিস সালাম তার ভিতরে তার যে তাওরাতের খণ্ড ওগুলো রেখে দিয়েছিলেন। আবার আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে সাকিনা হচ্ছে এমন একটা বস্তু যার দুইটা মাথা ছিল। অকালা জানাহানে, মুজাহিদ বলেন জানাহানে ও জাম্বুন, এটা একটা প্রাণীর আকৃতি ছিল
যার দুটো ডানা ছিল এবং একটা লেজ ছিল। এরকম ভাবে ওয়াহাব ইবনে মুনাব্বিহ বলেন, আর সাকিনাতু রাসু হিররাতিন মাইতাতিন, সাকিনা ছিল মূলত ওই বাক্সের ভিতরে একটা মরা বিড়ালের মাথার আকৃতির। এটার কাজ ছিল ইদা সারাখাত ফি তাবুত বিসারাখিন হুয়া আইকানু বিন নসর, তারা যখন কোন যুদ্ধের ময়দানে যেত এই তাবুতটাকে সাথে রাখত। যখন তাবুতের ভিতরের থেকে ওই বিড়ালের কণ্ঠের থেকে আওয়াজ আসতো তখন তারা নিশ্চিত হতেন যে আল্লাহ তাআলা সাহায্য করবেন, যুদ্ধে তারা বিজয় লাভ করবে। এরকম ভাবে কেউ বলেছেন আস-সাকিনাতু রূহুন মিনাল্লাহ তাতাকাল্লাম, যে সাকিনা ছিল ওই বাক্সের ভিতরে আল্লাহর পক্ষ থেকে একটা রূহ দেওয়া ছিল। ইদা ইখতালাফু ফি শাইইন তাকাল্লামা, যখন তারা কোনো বিষয়ে বিবাদে লিপ্ত হতো, মতানৈক্য দেখা দিত, তখন ওটা কথা বলতো। ফাতুখবিরুহুম বিবায়ানিম মা ইউরিদুন, তারা যেটা আলোচনা করত এর মধ্যে সঠিক জিনিসটাকে ওদেরকে এখান থেকে বয়ান করে দেওয়া হতো, বর্ণনা করে দেওয়া হতো। এটা ছিল ওই বাক্সের ভিতরে। আর একটা বলা হয়েছে যে মূসা এবং হারুনের বাকিয়াতুন মিম্মা তারাকা আলু মূসা ওয়া আলু হারুন, হারুন এবং মূসা আলাইহিস সালামের রেখে যাওয়া কিছু নিদর্শন ছিল। সেগুলো কি? সেগুলো সম্পর্কে তাফসিরে আছে যে মূসা আলাইহিস সালামের লাঠি এবং হারুন আলাইহিস সালামের লাঠি এবং তাওরাতের খণ্ডগুলো ছিল। এমনি ভাবে আরো কিছু কাপড় চোপড় ছিল মূসা আলাইহিস সালাম যা ব্যবহার করতেন, এগুলো ছিল তাবুতের ভিতরে। এটা নিয়ে যখন তারা যুদ্ধ করত তো যুদ্ধে তারা বিজয় লাভ করত। আল্লাহ তাআলা বললেন, এই তাবুত তোমাদের এই পূর্বের সেই স্মৃতি তোমাদের কাছে ফেরত নিয়ে আসবেন ইনি। এটা ফেরেশতারা তার কাছে পৌঁছাবে। ফেরেশতারা কিভাবে পৌঁছাবে সেটার বর্ণনা তাফসিরে আছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকে তাফসিরে বলা হয়েছে, জাআতিল মালায়েকাতু তাহমিলুত তাবুত বাইনাস সামাই ওয়াল আরদ, ফেরেশতারা এই তাবুতটাকে নিয়ে আসলেন এবং এটাকে আসমান এবং জমিনের মাঝখানে শূন্য রেখে দিলেন। হাত্তা ওয়াজাআতহু বাইনা ইয়াদাই তালুত, এভাবে শূন্যের থেকে আস্তে আস্তে তালুতের সামনে রেখে দেওয়া হলো। ওয়ান নাস ইয়ানজুরুন, লোকেরা এটা দেখতে পাচ্ছিল। আবার কেউ বলেছেন যে তাবুত এটা ফেরেশতারা এনে সরাসরি হযরতে তাবুতকে তালুতের সামনে হাজির করেছিল, তাহমিলুহুল মালায়েকা। এরপর আল্লাহ বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম, এর মধ্যে রয়েছে তোমাদের জন্য নিদর্শন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নেতা দিলেন এবং সে নেতার পরিচয় দিলেন যে নেতৃত্ব দেওয়ার জন্য এটা তার নিদর্শন। এরপরে তারা নেতাকে মেনে নিল। এবারে শুরু হলো অভিযানে বের হওয়া। এখান থেকে সামনে আলোচনায় আসতেছে এগুলো। ফালাম্মা ফাসালা তালুতু বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, হযরতে তালুত যখন তার সেনাবাহিনীকে নিয়ে রওনা হলেন, প্রায় ৮০,০০০ লোককে নিয়ে রওনা হলেন। ৮০,০০০। ক্বালা, এবারে বললেন যে তোমাদেরকে আল্লাহ পরীক্ষা করবেন। ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নহর দিয়ে পরীক্ষা করবেন, নদী দিয়ে পরীক্ষা করবেন। সামনে নদী পড়বে। এই নদীটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, জর্দান এবং ফিলিস্তিনের মাঝখানে একটা নদী আছে, যে নদীটাকে তখন বলা হতো নাহারুশ শরিয়া, বর্তমানেও আছে। এই নহর পার হয়ে যেতে হবে, জর্দান থেকে ফিলিস্তিন ঢুকতে হবে, মাঝখানে নদী পার হতে হবে, নাহারুশ শরিয়া, এটা পার হতে হবে। এই নদী পার হওয়ার সময় এতক্ষণ তারা চলাফেরা করতে করতে সফর করে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, এইখান থেকে চুমুক দিয়ে পানি খাওয়া যাবে না। ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নহরের মাধ্যমে পরীক্ষা করবেন, নদী। ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যে ব্যক্তি ওই নহরের থেকে পানি খাবে,
মুখ দিয়ে পানি পান করবে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়, সে পার হতে পারবে না, নদী পার হয়ে যেতে হবে, সে আর নদী পার হতে পারবে না, সে আমার দলের অন্তর্ভুক্ত হতে পারবে না। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, আর যে পানি খাবে না সে আমাদের দলে থাকতে পারবে। এখানে শব্দ আছে আরবিতে, দেখেন পান করার জন্য আসে সারিবা, প্রথমে এটা আসছে, যে ব্যক্তি পানি পান করবে সে আমাদের দলের অন্তর্ভুক্ত থাকবে না, আর যে এটা খাবে না সে আমাদের অন্তর্ভুক্ত। ওয়ামান লাম ইয়াতআমহু, যে খাবে না, তাহলে আমরা যে বাংলায় বলি যে পানি খাই, এটা বলা যায়, কারণ এখানে আল্লাহ তাআলা বলছেন তাআম, খাদ্য, খাবে না। ওয়ামান লাম ইয়াতআমহু, যে ব্যক্তি পানি খাবে না, ফাইন্নাহু মিনহু, সে আমাদের দলের সঙ্গে থাকতে পারবে। তবে হ্যাঁ, ইল্লা মানির তারাফা গুরফাতান বিয়াদিহি, হাতের চুল্লুতে নিয়ে যদি 1 চুল্লু 2 চুল্লু পান করে তাতে সমস্যা নাই। মূলত এটাই পরীক্ষা, কারণ মুমিনরা পরীক্ষায় পাশ করলে কষ্ট পায় না। এই 1 চুল্লু 2 চুল্লু যারা পান করবে, মূলত আল্লাহর রহমতে ওই 1 চুল্লু পান করার দ্বারাই তাদের পিপাসা, তাদের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আর যারা চুমুক দিয়ে পান করবে এদের নিবারণ হবে না, এরা নিজেদের মতো আল্লাহর হুকুমকে না মেনে তারা ইচ্ছে মতো পান করবে বেশি তৃপ্তির জন্য, আসলে তৃপ্তি হবে না। এজন্য মুমিনরা কম খায়, তারপরও কি থাকে, সুস্থ থাকে। আর এরা দুনিয়াদাররা মানে কি খায়, খায় খায় 3 ঘন্টা পর খায়, 4 ঘন্টা পর খায়, কেবল খাওন, এরপরও কি হয়, এরপরে লড়তে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না। এই জন্য মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে পরীক্ষা করছেন, বলছেন ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, যে ব্যক্তি এই পানির থেকে খাবে না সে আমার অন্তর্ভুক্ত হবে, আমার দলে থাকতে পারবে। ইল্লা মান ইগতারাফা গুরফাতান বিয়াদিহি, তবে যদি 1 চুল্লু 2 চুল্লু হাতের দ্বারা পান করে তাহলে তাতে কোনো সমস্যা নেই। ইল্লা ফাশারিবু মিনহু, পরীক্ষায় তারা পাশ করলো না, বেশিরভাগ লোকেরা ওই পানি চুমুক দিয়ে খাইলো, যেভাবে নিষেধ ছিল সেইভাবে খাইলো। ইল্লা কালিলাম মিনহু, তবে অল্প লোক বাকি ছিল, এর মধ্যে প্রায় 80,000 লোকের থেকে সারিবা মিনহু সিত্তাতু ওয়া সাবউনা আলফান, 76,000 লোকেরা পানি খাইলো, যেভাবে নিষেধ করা ছিল সেই পন্থায় পান করলো, 76,000 ফেল। এরপরে তো বোঝা গেল দুনিয়াতে দলে দলে লোক বেশিরভাগ কোন দিকে গেল এইটা দেখার বিষয় না, হকের উপরে যারা থাকে তারা খুব সামান্য থাকে। এই 76,000 ফেল করলো, 4,000 থাকলো, এই 4,000 এখন মতো পুরানা, এদের মধ্যে আবার 3 গ্রুপ। ইল্লা কালিলাম মিনহুম, তাদের থেকে সামান্য লোকেরা আল্লাহর এই পরীক্ষায় পাশ করলো। সামান্য সংখ্যা কত? মাত্র 4,000। আর 76,000 এরা আল্লাহ যেভাবে নিষেধ করেছেন সেইভাবে পানি পান করে তারা আউট হয়ে গেল। ফাশারিবু মিনহু কাযা ক্বালা, এটা তাফসীরে এভাবেই আসছে আল্লাযীনা কান। এরপরে এই 3 গ্রুপের মধ্যে এই 4,000 যারা হয়ে গেল, এদের মধ্যে আবার একদল ছিল পূর্ণ মুমিন, তারা ভয় পায় নাই, কারণ ওখানে যে ঢুকবে যাদের সঙ্গে যুদ্ধ হবে এরা দুর্ধর্ষ শক্তিশালী লোক এবং খুব কঠিন প্রশিক্ষণ প্রাপ্ত লোক, কাজে যুদ্ধ করতে গেলে মারা যাব। একদল তো এখানে বসে পড়লো, এরা ইমানদার ছিল কিন্তু ভয় পেয়ে গেছে। মুসা, তুমি আর তোমার রব গিয়ে মুসাকে বলছিল যেরকম, এখানে সেই ঘটনাই ঘটলো যে আমরা এখানে বসে আমরা যেতে পারবো না। আর এক দল চিন্তা করলো যে যুদ্ধ তো করতে যাব ঠিক আছে, কিন্তু আমরা পারি কি না পারি কে জানে, এই সংশয় ছিল। আর এক দল ছিল যারা আল্লাহর নির্দেশ আমরা পালন করেই ছাড়বো, সে তাদের কথা সামনে আসতেছে। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআহু, এবারে যখন এই বাকি যারা ছিল তারা রওনা হলো, এদের মধ্যে একদল বলল ক্বালু লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদিহি। খেয়াল করবেন আয়াতগুলো, আল্লাহু আকবার। এই বর্তমান যুগের সঙ্গ মিলে এগুলো, যে বর্তমান যুগে এমনি লক্ষ লক্ষ মুসলমানদের থেকে আপনি কয়জন পাবেন যারা পূর্ণ মুসলমান? আর যাদেরকে পাবেন এই মসজিদে যারা থাকে তাদের এই 80,000 থেকে 76,000 বাদ গেছে, মসজিদে আসে না, 4,000 মসজিদে আসে।
এই 4000-এর মধ্যে আবার 3 প্রকারের লোক পাবেন। এই 3 প্রকার থেকে যারা বাছাই করে শেষ পর্যন্ত টিকলো, তাদের সংখ্যা ছিল মাত্র 313 জন। বদরের যুদ্ধে আল্লাহর নবীর সঙ্গে ছিল কয়জন? 313 জন। এখানেও কয়জন? 313 জন। এই জন্য এই যে 313 জন যদি আল্লাহ তাআলা কবুল করেন, এর মাধ্যমে বিজয় হতে পারে। আল্লাযীনা কানু ইয়ামা বদরিন 300 ওয়া বিদআতা আশারা আলা ইদ্দাতি আসহাবে তালুত আল্লাযীনা জাওয়াজু মাহু আন-নাহর। হযরতে তালুতের সঙ্গে যেই সংখ্যক লোকেরা নদী পার হয়ে গিয়ে তার সঙ্গে ছিলেন, আল্লাহর নবীর সঙ্গেও বদরের যুদ্ধে সেই কয়জনই টিকেছিল। এবারে তারা সামনে বাড়লো। ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহি। এবারে যারা সত্যিকার মুমিন তারা ভয় পায় না, আর যারা ভয় পায় তাদের সামনে কত বাহানা। এই যে এখন আমরা কেমনে মুসলমানরা কুফফারদের সঙ্গে যুদ্ধ করব, ফিলিস্তিনে আমাদের বাড়ি ঘর দখল করে নিচ্ছে, আফগানিস্তান হামলা করছে, কাশ্মীরে হামলা করছে, এরকম ভাবে ইরাক শেষ করে দিল, আমাদের ক্ষমতাই বা কি আছে, আমরা কেমন ওদের সঙ্গে যুদ্ধ করব? এটা যারা বলে তারা এই কথাই বলে, ক্বালু লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুত ওয়া জুনুদিহি। জালুত এবং জুনুদ তার সৈন্য, এদের সঙ্গে আমাদের যুদ্ধ করার ক্ষমতা নাই। ভারতের লক্ষ লক্ষ সৈনিক, 30 লক্ষ প্রায় সৈনিক, আমেরিকার বিশাল মেরিন বাহিনী, তারপরে কি আছে এই যে বেশ বিশাল বিশাল বাহিনী, এদের যে অস্ত্র আছে, আণবিক পারমাণবিক বোমা আছে, ওদের ট্যাঙ্কের বহর আছে, বিমান বহর আছে, আমাদের কি আছে? লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুত ওয়া জুনুদিহি। জালুত, ওই যাদের সঙ্গে যুদ্ধ হবে তাদের নেতার নাম জালুত। তাদের নেতার নাম কি? আর মুসলিমদের নেতার নাম কি? তালুত। তালুত হলো একদিকে মুসলিমদের নেতা, আর অপর দিকে আমালেকা যাদের সঙ্গে যুদ্ধ হবে তাদের নেতা হচ্ছে জালুত। এবারে ওরা বলল, লা তাকাতা লানা আল-ইয়াওমা বিজালুত ওয়া জুনুদিহি। জালুতের সঙ্গে এবং তার জুনুদ মানে সৈন্য, তাদের সেনাবাহিনীর সঙ্গে আমাদের যুদ্ধ করার ক্ষমতা নেই, আমরা দুর্বল। ওরা বাদ পড়ে গেল, শেষ পর্যন্ত 313 জন রইল। আল্লাহ তাআলা বলছেন, ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহি। যারা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ প্রার্থী, যারা আশা করে আল্লাহর সাথে আমাদের মিলতে হবে, আমাদের একদিন মরতেই হবে, মরণকে ভয় করে কোনো লাভ নেই। মৃত্যু যদি লেখা থাকে ফিরাত যাবে কেউ? গত সপ্তাহে বলেছিলাম যে হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের অবস্থায় যুদ্ধ করেছেন, মুসলমান হয়েও যুদ্ধ করেছেন। তিনি যখন বিছানায় শুয়ে শুয়ে মৃত্যুবরণ করছিলেন, তখন তার পরিবারের লোকদেরকে বললেন যে শুনো, তোমরা ওই সমস্ত লোকদেরকে আমার পক্ষ থেকে জানিয়ে দাও যারা মৃত্যুর ভয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে যায় না। এই খালিদ বিন ওলীদ সারা জীবন যুদ্ধ করেছে, লোহার পোশাক পরিধান করেছিল সবসময়। খালিদ বিন ওলীদের দেহ তালাশ করলে এমন কোন জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে তীর তরবারির কোনো আঘাত না আছে। আর আজকে সেই খালিদ বিন ওলীদ বিছানায় শুয়ে শুয়ে গাধার মতো মৃত্যুবরণ করছে। কাজে যারা মৃত্যুকে ভয় করো, যুদ্ধের ময়দানে গেলে মৃত্যু হবে, তারা খালিদ বিন ওলীদকে দিয়ে শিক্ষা গ্রহণ করো। মৃত্যুর সময় তিনি বলছেন এই কথা, সিরা থেকে তার পাবেন তা। এজন্য যুগে যুগে যারা সত্যিকার অর্থে আল্লাহকে মেনে চলে, তারা মনে করে আমরা তো মৃত্যুবরণ করবই, সেই মৃত্যুটা যদি আল্লাহর জন্য হয় তাহলে কত না সৌভাগ্য। ভারতবর্ষে যখন এই ইংরেজরা যখন ওলামায়ে কেরামদেরকে হত্যা করছিল পাইকারি, আমি ইতিহাস বিভিন্ন সময় বলেছি যে এই দেশেও যখন তারা দখল করলো, এদের দালালদের কাছে রিপোর্ট চাইলো আমরা দেশ দখল করেছি, স্থায়ীভাবে কিভাবে থাকতে পারি, আমাদের ক্ষমতা কি করে পাকাপোক্ত হতে পারে। এই দেশের ইংরেজদের দালালরা তখন রিপোর্ট করেছিল যে দেখো, এখানে থাকতে হলে তোমাদের শত্রু চিনতে হবে। তোমাদের শত্রু এদেশে হিন্দু না, তোমাদের শত্রু শিখেরা নয়, বৌদ্ধ নয়, তোমাদের শত্রু হচ্ছে একমাত্র মুসলমান, শুধুমাত্র মুসলমান। কারণ মুসলমানদের ধর্মের নাম ইসলাম।
ইসলাম মানেই হচ্ছে এক আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, দুনিয়ার অন্য কোন শক্তির সামনে আত্মসমর্পণ না করা। ইসলাম অনুসরণ করে কোরআনকে, কোরআন আল্লাহর কালাম, এই কোরআন ছাড়া তারা কোনো বিধানকে মানে না। সুতরাং যতদিন পর্যন্ত ভারতবর্ষে মুসলিমরা থাকবে অতদিন পর্যন্ত তোমাদের শাসন ব্যবস্থা নিরাপদ নয়, আশঙ্কামুক্ত নয়। তাহলে কি করতে হবে? পরামর্শ দিল 3টা কাজ করতে হবে। 1 নাম্বার কাজ হলো মুসলমানদের এই কোরআন শরীফকে পুড়িয়ে ফেলতে হবে, কারণ এই কোরআন তাদেরকে উদ্বুদ্ধ করে দ্বীনের জন্য, জিহাদের জন্য। 2 নাম্বার কাজ হলো মসজিদ মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে। 3 নাম্বার কাজ হলো আলেমদেরকে হত্যা করতে হবে। ইতিহাস সাক্ষী, ইংরেজরা এরপরে এই প্রোগ্রাম হাতে নিল। ইংরেজ ঐতিহাসিক ডক্টর টমসন, একজন বিজ্ঞানী, দার্শনিক, ঐতিহাসিক, তিনি লিখেছেন যে এরপরে এই ভারতবর্ষে শুরু হলো এই 3 কাজের বাস্তবায়ন করা। বিভিন্ন জায়গার থেকে কোরআন শরীফকে সংগ্রহ করে দিল্লি শাহী মসজিদের সামনে, লাহোর জামে মসজিদের সামনে এক সময় 3 লক্ষ কোরআন শরীফকে আগুন দিয়ে পোড়ানো হয়েছে। এরপরে ভারতবর্ষের গোটা ভূখণ্ডের 1/4 জমি ছিল মসজিদ এবং মাদ্রাসা নামে অক্ষকৃত। সমস্ত অক্ষ সম্পত্তি বাজেয়াপ্ত করে হিন্দুদেরকে জমিদারি মালিকানা দিয়ে দেওয়া হলো। যেই মুসলিম জাতি এই ভারতবর্ষের সমস্ত সম্পদের অধিকারী ছিল, যারা সবচেয়ে বড় ধনী ছিল, রাতারাতি তাদেরকে ফকির বানিয়ে দেওয়া হলো। এরপরে শুরু হলো আলেমদেরকে হত্যা করা। ডক্টর টমসন লিখেছেন দিল্লি চাঁদনি চক থেকে খয়বর পর্যন্ত রাস্তার দুধারের বিশাল বিশাল বৃক্ষগুলোর এমন কোন ডাল দেখা যায় নাই যেই ডালের সঙ্গে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো না হয়েছিল। ওলামায়ে কেরামদেরকে শূকরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দ্রুতগামী ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে তারপরে দৌড়ানো হয়েছে। ওলামায়ে কেরামদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। এভাবে ওলামায়ে কেরামদেরকে হত্যা করা হলো। তিনি লেখেন যে একবার আমি তাঁবুতে গিয়ে যখন মানুষ পড়া গন্ধ পেলাম, তাঁবুর পিছনে গেলাম, দেখি যে আমার সামনে 40 জন আলেমকে আগুনে পোড়ানো হচ্ছে। এরপরে আরো 40 জনকে আনা হলো, বলা হলো মৌলবীর দল, হয়তো ইংরেজদের সামনে মাথা নত করবি, নতুবা তোদেরকেও আগুনে পোড়ানো হবে, যেরকম ভাবে এই 40 জনকে আগুনে ভুনা করা হচ্ছে, পোড়ানো হচ্ছে। ডক্টর টমসন লেখেন আমার সৃষ্টিকর্তার কসম, ওই সমস্ত আলেমরা আগুনে পড়তে রাজি হলো, ইংরেজদের সামনে মাথা নত করতে রাজি হয় নাই। কারণ তারা জানে এই আগুনে পোড়ার মাধ্যমে আমার মৃত্যু যদি হয়ে যায়, সেই মৃত্যুটা হবে আল্লাহর জন্য। কার জন্য? আমাদের জানটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটা দিয়েছেন। এই জীবনটা যদি আল্লাহর জন্য উৎসর্গ করা যায়, তাহলে এর চেয়ে আর সফলতা আর কি হতে পারে? এই জন্য তারা আনন্দে মেতে উঠলেন, তাদের মুখে হাসি ফুটে উঠল। কবিতা পড়তে লাগলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো চিন্তা নেই। তোদের কাছে মৃত্যু ভয়ের কারণ, আমাদের কাছে মৃত্যু পরম পাওনা। তোদের কাছে শরাবের পেয়ালা আর সুন্দরী নারী প্রিয়, আমাদের কাছে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া প্রিয়। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদে মা বাকিনা আবাদা। আমরা যতক্ষণ পর্যন্ত জীবিত থাকব আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য আমরা সবসময় তৈরি থাকব। ये सर कट कर सर पाए मोहम्मद ले जाए, मरना उसी को कहते हैं कि मरना जाए। इस गर्ज से जो मक्तल में गया वो सुबह शाम सलामत रहती है।
ये जान तो आनी जानी है, इस जान की कोई परवाह नहीं। এই জান তো আসে আর যায়। কত মানুষ গাড়ির চাপার তলে চাপা পড়ে মারা যায়, কত মানুষ নৌকায় ডুবে মারা যায়। আর আমার মৃত্যু সেরকম না হয়ে যদি আল্লাহর জন্য হয় তাহলে আমার কত বড় সৌভাগ্য। বিছানায় শুয়ে শুয়ে মরে, হাসপাতালে গিয়ে মরে, ছিনতাইকারীর ছুরির আঘাতে মরে, অথবা মেয়ের প্রেমিকের ছুরির আঘাতে মরে। আছে না এখন ঢাকাতে? আল্লাহর বিধান যারা না মানে, নিজের মেয়েদেরকে ছেলেদের সঙ্গে সুযোগ করে দেয় প্রেম করার জন্য, এগুলো সুযোগ করে দেয়। বহু ফ্যামিলি সম্পর্কে আমার জানা আছে, মেয়ের জন্য ফ্রি করে দেয়, একটা বয়ফ্রেন্ড গ্রহণ করে নেয়, বিয়ে দিতে রাজি না। ছেলেও পড়াশোনা করে, মেয়েও পড়াশোনা করে, করুক, বিয়ে দাও না, বিয়ে দেবে না, ওরা চাকরি করে তারপর বিয়ে হবে। এরপরে যখন 30 বছর বড় হয়ে যায়, ওই ছেলে আর বিয়ে করে দেয়, কারণ তার তো যা করা করেছিল সে। ওই ছেলে সরে যায়, কেটে পড়ে, এরপরে বুড়ো, বিয়ে হয় না। তখন হুজুরের কাছে হুজুরকে তাবিজ দেন, মেয়েটার বিয়ে হয় না, বর বাঁধছে কে যেন। আরে বর বাঁধছে, কুত্তয় বান্ধে না তোর বর, কিসের বর বান্ধে? এই সমস্ত কুসংস্কার, বর বান্ধে, এই করে সেই করে, কারণ এটা তাবিজের ব্যবসা চলে। এক হুজুরা শিখে এগুলো, এই পাবলিকের দোষ না। হুজুরদের কাছে যায়, হুজুর বিয়ে হয় না মেয়েটার, হুজুর কয় এটা বর বাঁধছে, তাহলে কি করতে হবে? তাবিজ লিখতে হবে। এই তাবিজ কবজ, এই ব্যবসায় জর্জরিত প্রায় মসজিদের ইমাম সাহেবরা বেশি। এই জন্য তো এই যে আমার বিরুদ্ধে যত চক্রান্ত কেন করে জানেন না? বিশাল ইনকাম ছিল তাদের। এই এলাকার লোকেরা এখন মিলাতে পয়সা দেয় না, এখন বুঝতে পেরেছে কোরআন হাদিস অনুযায়ী এগুলো সব ভুয়া, এগুলো হিন্দুদের ধর্ম। 3 দিনা জিয়াফত, মিলাদ, 40টা মিলাদ, এগুলো হিন্দু ধর্ম। আল্লাহর নবীর মৃত্যু পরে সাহাবীরা এটা করেন নাই। আল্লাহর নবীর মেয়েদের মৃত্যু হলো, ছেলেদের মৃত্যু হলো, খালি ফাতেমা ছাড়া আল্লাহর নবীর জীবদ্দশায় সব সন্তান মারা গেছে না? আল্লাহ নবী এগুলো করেছিলেন। এই দাওয়াত খতম আর মুর্দার খেয়ে খেয়ে তারা পয়সা কামাই করত। আর তাবিজ লিখে লাল কালির ব্যবসা যারা করত, এদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। তারা মাথা খারাপ হয়ে গেছে, এই লোকটা কেমনে এখান থেকে সরান যায়। এখানে দৌড়ায়, ওখানে দৌড়ায়, বেটা আল্লাহর কাছে দৌড়া। আমরা কাজ করি কার জন্য? এই এলাকার কেউ বলতে পারবে আমি কারো কাছে গেছি সুপারিশের জন্য? মোতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি, অমুক তমুক, গেছি কারো কাছে? কাজ করি কার জন্য? আল্লাহ তাআলার উপরে পূর্ণ ঈমান আছে। যেই দিন, যেই মাস, যেই কয়েক ঘন্টা আল্লাহ তাআলা এই বান্দাকে হাতেম বাগের জন্য কবুল করেছেন, তার এক মুহূর্ত আগে দুনিয়ার সমস্ত লোকগুলো একত্র হয়ে, দুনিয়ার সমস্ত তাবিজ ব্যবসায়ী, কবজ ব্যবসায়ী, মিলাদি সব মিলে এক মুহূর্ত আগে সরাতে পারবে না, ঠিক কিনা? আর যদি আল্লাহ তাআলা লিখে রাখে তাহলে কেউ রাখতেও পারবে না, ঠিক কিনা? এই ঈমান আছে, যার কারণে প্রয়োজন নাই কারো তোয়াজ করার, কোন গ্রুপিং করার। এই জন্য সাবধান হবেন যারা এই গ্রুপিং এর নেতৃত্ব দেন, প্রশ্রয় দেন। আমি সাবধান করছি, আল্লাহর দিন নিয়ে খেলা করবেন না। যাই হোক, কারণ এখানে আছে, এই চামচাগুলো এখানেও আছে, মাঝে মধ্যে আসে এখানে, এদের কাছে গিয়ে রিপোর্ট করে। আমি ওই ভাইদেরকে বলি, ওনাদের সঙ্গে আমার কোনো বিষয় নিয়ে ঝগড়া নাই, কোনো বিষয় নিয়ে আমার কোনো লেনদেন নাই। যদি শত্রুতা হয় তা আল্লাহর জন্য। কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, আর তাদের ব্যবসা বন্ধ হচ্ছে, মিলাদ বন্ধ হয়ে গেছে, তাবিজ বন্ধ হয়ে গেছে, এই জন্য চক্রান্ত করছে। এই সব চক্রান্তে যারা বাতাস দেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহর গজব পড়ে ধ্বংস হয়ে যাবে দুনিয়াতে। কার বিরুদ্ধে কথা বলছো? দেখেন না, আমার তো কিছু বলা লাগে নাই। এই চক্রান্তে যারা নেতৃত্ব দিত, গাবতলার ইমাম, এস্টাফের ইমাম গেছে উঠাইয়া, আমি কিছু বলেছি? আমি কিছুই করি নাই। আল্লাহ তারা দেখেন, এগুলো আল্লাহর গজব, মনে রাখতে হবে। আল্লাহর দ্বীনের কথা বললে সব মানুষ খুশি করা যাবে না। আল্লাহর নবী কি সব মানুষ খুশি করতে পেরেছিলেন?
কাজে খেয়াল রাখতে হবে। আমি বলতেছিলাম যে বিষয়টা, এবারে যারা আল্লাহকে ভয় করে তারা বলল, দেখেন কি সুন্দর আয়াত, আল্লাহু আকবার। ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহি কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ ক্বালাল্লাযীনা গালাবু আলা আমরিহিম ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা, যারা আল্লাহর উপর ঈমান রাখত এবং আল্লাহর সঙ্গে একবার মোলাকাত করতে হবে, সাক্ষাৎ করতে হবে, আল্লাহ থেকে পালান যাবে না, এই ঈমান যাদের ছিল তারা কি বলে শুনুন, তারা বলে কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ, কাম মিন ফিয়াতিন কালিলাতিন, কত ক্ষুদ্র ক্ষুদ্র ফিয়া দল, কত ক্ষুদ্র ক্ষুদ্র দল গালাবাত বিজয় লাভ করেছে, ফিয়াতান কাসীরাতান অনেক বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে, বিইজনিল্লাহ কার হুকুমে? বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে। এই ভারতবর্ষে ইংরেজরা টিকেছিল? টিকতে পারে নাই। ওলামায়ে কেরামদের হত্যা করলো, মারলো, তারপর টিকতে পেরেছে? পারে নাই। কিয়ামত পর্যন্ত কোনো বাতিল টিকতে পারবে না। মুমিনরা তাৎক্ষণিক শহীদ হয়, মুমিনরা মরে না। এজন্য বলছেন ক্বালাল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকুল্লাহি, যারা আল্লাহর সঙ্গে মোলাকাতকে যারা ইয়াকিন রাখে, বিশ্বাস করে যে মরতে হবে একদিন, তারা বলল কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ, কত ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনীকে, ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। গালাবাত ফিয়াতান কাসীরাতান অনেক বিশাল বাহিনীর বিরুদ্ধে তারা বিজয় লাভ করেছেন, বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে। কার হুকুমে? মুমিনরা আল্লাহর হুকুমে, আল্লাহর সাহায্য বা ভরসা করে, দুনিয়ার কোন শক্তির উপরে নেয়। এটাই মুমিনদের সান্ত্বনা। আজকে যত বড় ভারতের যত বড় শক্তি হোক, আমেরিকার যত বড় শক্তি হোক, ব্রিটেনের যত বড় শক্তি হোক, ইহুদিদের যত বড় শক্তি হোক, সমস্ত শক্তি আল্লাহর শক্তির চেয়ে বেশি না কম? এই বিশ্বাস যদি মুমিনদের থাকে আর এই আয়াতগুলো তারা পড়ে, তাহলে তারা ভয় করবে কাউকে? কাম মিন ফিয়াতিন কালিলাতিন, আয়াতগুলো মুখস্থ করবেন। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ, কত ক্ষুদ্র ক্ষুদ্র বাহিনী, কত ক্ষুদ্র ক্ষুদ্র দল গালাবাত বিজয় লাভ করেছেন, ফিয়াতান কাসীরাতান অনেক বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে, বিইজনিল্লাহ আল্লাহর হুকুমে। মুমিনরা বিজয় লাভ করে কার হুকুমে? মুসলমানদের যতগুলো যুদ্ধ হয়েছে সব যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি ছিল না কম ছিল? বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা বেশি না কম ছিল? উহুদের যুদ্ধে? একটা যুদ্ধে আল্লাহ নবীর সৈনিকদের সংখ্যা বেশি ছিল। আল্লাহ সেই যুদ্ধে মার খাইছে। কোন যুদ্ধ? হুনাইনের যুদ্ধ। কোন যুদ্ধ? কোরআনে আছে, ওয়ায়ামা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম ফালাম তুগনি আনকুম মিনাল্লাহি শাইআ। আল্লাহর নবীর সঙ্গে তখন প্রায় বিশাল বাহিনী ছিল, 30,000-এর মতো সৈন্য ছিল। হাওয়াজের নামক গোত্রের সঙ্গে যুদ্ধ হবে, মক্কা বিজয়ের পরে ঘটনা। মক্কা বিজয়ের পরে দলে দলে ইসলামের লোক আসছে, এখন বিশাল বাহিনী, এখন আর ঠেকায় কে? সংখ্যার উপরে এবারে সাহস এসে গেছে। খবর পাইল যে হাওয়াজের নামক এক গোত্র মক্কা বিজয়ের খবর শুনে তারা প্রস্তুত হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আল্লাহ নবী বললেন যে ওদের উপর হামলা করতে হবে, বাড়লেন সেখানে, কিন্তু সংখ্যা অনেক বেশি। সাহাবায়ে কেরাম মনে মনে খুব খুশি, এইবার আমাদের কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর কি মসজিদ যখনই ওই এলাকায় ঢোকা শুরু করছে, ওরা ছিল পারদর্শী তীর মারায়, এমন ভাবে তীর মারা শুরু করলো সব এদিক সেদিক হয়ে গেল। এমনকি আল্লাহ নবীর সঙ্গে একজন মাত্র সাহাবী ছিল, বাকি সব ছড়ে গেছে। কোন কোন রাতে একজনও ছিল না। আল্লাহ নবী উটের থেকে পড়ে গেলেন, গর্তে পড়ে গেলেন, শয়তান খবর ছড়াই দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে গেছে। এর মধ্যে সাহাবায়ে কেরামদের মধ্যে একদল তো চিন্তা করলো আল্লাহ নবী যখন মরে গেছেন তাহলে যুদ্ধ করে লাভ কি, তারা শর্তে শুরু করলো, পালাইতে শুরু করলো। আর এক দল চিন্তা করলো যদি নবী যদি মরে থাকে তাহলে আমাদের জীবন থেকে লাভ কি, তারা মরণ পর যুদ্ধ করতে আরম্ভ করলো। আল্লাহর নবী এবার একটু উঠলেন, উঠে তারপরে নিজের উটের লাগাম ধরে সামনে হাঁটতে শুরু করে বললেন, তাআলা ইবাদাল্লাহ, তাআলা ইবাদাল্লাহ, আল্লাহর বান্দারা আমাকে কেন্দ্র করে আবার একত্র হও। আনান নবিয়্যু লা কাযিব, কবিতা বলতেছিলেন, আনান নবিয়্যু লা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, আমি মিথ্যা নবী নই,
আমি আব্দুল মুত্তালিবের পুত্র। এটা আরবরা জানতো যে আব্দুল মুত্তালিবের বংশে একজন নবী আসবে, তো সেদিকে ইঙ্গিত করে আমি সেই পুত্র। তা তোমাদের কোনো ভয় নাই, আসো। এরপরে যখন নিজেদের সংখ্যাধিক্যতার উপরে ঈমান শেষ হয়ে গেছে, এখন আর সংখ্যা নাই, তারপরে সব একত্র হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই যুদ্ধে বিজয় দান করেছেন এবং ইসলামের সবচেয়ে বেশি গনিমত পেয়েছেন, বেশি যুদ্ধলব্ধ মাল পেয়েছেন কোন যুদ্ধে? এই হুনাইনের যুদ্ধে। এই যুদ্ধেই আল্লাহ নবীর মাথা ভেঙে গেছিল, লোহার টুপি ভেঙে মাথায় ঢুকে পড়েছিল। তাহলে বোঝা যায় যে সব যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল কম, বিজয় লাভ করলেন। আর এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল বেশি। আল্লাহ তাআলা বললেন ওয়ায়াউমা হুনাইনিন ইয আজাবাতকুম কাসরাতুকুম, সেই হুনাইনের দিনকে স্মরণ করো যখন তোমাদের সংখ্যাধিক্যতা, তোমাদের সংখ্যাগরিষ্ঠতা তোমাদেরকে খুব খুশি করেছিল যে আমার এবারের কম সংখ্যায় কম হওয়ার কারণে আমরা আর পরাজিত হব না। আল্লাহ তাআলা বললেন সেদিন তোমাদের সংখ্যাধিক্যতা কোনো কাজে আসে নাই, বরং তোমরা সেদিন এমন মার খেলে যেরকম মার আর কোন সময় খাও নাই। এরপরে যখন তোমার সংখ্যাধিক্যতার ওজব, তার অহংকার যখন ধূলিসাৎ হয়ে গেল,